আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগত বাংলা এডোবি ফটোশপ টিউটোরিয়ালে। আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি একটি বড় পিকচার থেকে কিভাবে একটি পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করতে হয়, এবং আজ আপনাদেরকে দেখাবো আমি একটি পাসপোর্ট সাইজ ছবির মাধ্যমে শ্যুট এবং টাই কীভাবে অ্যাটাচ করতে হয়। যারা স্টুডিওতে কাজ করেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও থেকে লাইক দিবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। I will try to give you problem solution. So viewers, let's start. Viewers, বরাবর মতো আমরা ফটোশপে ফাইলে যাব। ফাইলে গিয়ে ওপেনিং ক্লিক করব। ওপেনিং ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত পিকচারটি, সেই পিকচারটা আমরা ফটোশপে নিয়ে আসব। দেন এই পিকচারটি আমরা এখন প্রথমে পাসপোর্ট সাইজ ছবিতে পরিণত করব। তো সেক্ষেত্রে আমরা জানি ক্রপ টুলের সাহায্যে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। আর পাসপোর্ট সাইজের ডাইমেনশন, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার যে মেজারমেন্ট, সেটা হলো ওয়াইড 1.6 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি। সো ভিউয়ার্স, আমরা এখন পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করব এখান থেকে ক্রপ করে, দেন এন্টারে ক্লিক করব। ভিউয়ার্স, এখন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটি ইউজ করে আমাদের যে সামনে পিকচারটি আছে সেই পিকচারটিকে আমরা খুব দ্রুত সিলেক্ট করে নিব। যদিও সিলেক্টটি নিখুঁত হচ্ছে না, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্যই দ্রুত সিলেক্ট করে নিচ্ছি। বিশেষ এখন আমাদের পিকচারটি সিলেক্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। তো আমরা এটি ইনভার্স করে দিব Ctrl+Shift+I এর মাধ্যমে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে আমরা জানি যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চয়েস করে দিতে পারি। আমাদের যে কালারটা, সাপোজ আমরা এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চয়েস করেছি। সো দেন ওকে ক্লিক করব। আমরা কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের কাঙ্ক্ষিত কালারটি চলে আসছে। ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আমার এখানে যে পাসপোর্ট সাইজ ছবিটা আমি ক্রিয়েট করেছি সেটি কিন্তু নিখুঁত হয়নি, কেননা এখানে আরও অনেক কিছু বাইরে অংশ রয়ে গিয়েছে। আমরা এগুলা ইরেজার টুলের মাধ্যমে কিন্তু আমরা এগুলো রিমুভ করে দিতে পারি। সো ভিউয়ার্স, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম। এগুলো আপনারা খুব যখন সিলেক্ট করবেন তখন এগুলো খুব নিখুঁতভাবে সিলেক্ট করে নেবেন। কিন্তু আমাদের এই টিউটোরিয়ালের যে মেন উদ্দেশ্য, যে আমরা কীভাবে একটা পাসপোর্ট ছবির মধ্যে কীভাবে কোট এবং টাই অ্যাড করব, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো এই জন্য আমরা নেট থেকে কিছু শ্যুট অর্থাৎ কোট এবং টাইয়ের কিছু টেমপ্লেট, আমাদেরকে ফ্রি টেমপ্লেট আমাদের ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা প্রথমে গুগলে যাব, গুগলে সার্চ দিব শ্যুট টেমপ্লেট পিএনজি। অবশ্যই পিএনজি ফাইল আমাদেরকে ডাউনলোড দিতে হবে। পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, তো সহজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আর কোনো অপারেশন থাকে না, খুব সহজে আপনি ইজিভাবে এটা অ্যাটাচ করতে পারেন। সো আমরা চেষ্টা করব পিএনজি ফাইলগুলো ডাউনলোড দেওয়ার জন্য। এখানে আপনি অনেকগুলো শ্যুটের টেমপ্লেট পাবেন, এখান থেকে আপনি চয়েস করেন কোনটা আপনার পছন্দ। সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ক্লিক করব। এখন আমরা এখান থেকে যদি আমরা পিকচারটা ডাউনলোড করি, অর্থাৎ সেভ ইমেজ দিই, তাহলে কিন্তু হবে না, এটা পিএনজি ফাইল থাকবে না, সেটা জেপিজি ফাইল হবে। তো সেক্ষেত্রে আমরা এটার উপর ডাবল ক্লিক করতে পারি, কিংবা এখানে একটা ভিজিট আছে, তাদের যে ওয়েব অ্যাড্রেস আছে সেখানে ভিজিট করতে হবে। আমরা এখানে ক্লিক করলে আমাদের আরেকটি বার ওপেন হবে, সেখান থেকে আমরা পিএনজি ফাইলটি ডাউনলোড করব। এখানে ডাউনলোড একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে পিএনজি ফাইলটি। আমি আবারও বলে রাখছি যে এখান থেকে যদি আপনি সেভ ইমেজ দেন তাহলে কিন্তু পিএনজি ফাইলটি ডাউনলোড হবে না। আপনার এখানে ওয়েব অ্যাড্রেসে ভিজিট করতে হবে, কিংবা এখানে ডাবল ক্লিক করতে হবে, তাদের যে মেইন অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস আছে সেখান থেকে আপনার পিএনজি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, আমি আগে থেকে এই শ্যুটটি ডাউনলোড করে রেখেছি। সো আমরা আবার ফটোশপে ফিরে যাই। সো ভিউয়ার্স, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমাদের যে শ্যুটটি ডাউনলোড দিয়েছি সেটা আমরা নিয়ে আসবো, এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এনে আমাদের এখানে ছেড়ে দিব। আমাদের কোডটি যেহেতু একটু বড়, সেটাকে আমরা রিসাইজ করব, Ctrl+TV ক্লিক করব। তখন আমাদের এই পয়েন্টগুলো আমরা ধরে বড় ছোট করব, পজিশন অনুযায়ী বসাবো। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ রয়ে গেছে, তো এইগুলো আমরা রিমুভ করব। আমরা পলিগুলার ল্যাসো টুলটি আমরা নিলাম, নিয়ে এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিব। এগুলো আস্তে আস্তে আমরা করব। এটাকে যদি আমরা রিয়েলিস্টিক করতে চাই, আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেক ধৈর্য থাকতে হবে। যদি আমরা ডিজাইনটাকে রিয়েলিস্টিক করতে চাই, আমরা কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে।
সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবির মধ্যে এবং শুট এবং টাই অ্যাটাচ করবেন। এইভাবে আপনারা যখন ট্রাই করবেন, বিভিন্ন রকম অনেক ধরনের শুট এবং টাই বিভিন্ন কালার আছে, সেগুলো আপনার আগে ডাউনলোড দিয়ে রাখবেন। যখন কোনো কাস্টমার কোন টাইটা কোন শুটটা, অনেকগুলো স্যাম্পল দেখাতে পারেন কোন শুটটা কোন টাইটা ওটা পছন্দ, সেই অনুযায়ী তাদের পাসপোর্ট সাইজ ছবির মধ্যে এটা অ্যাটাচ করে দিবেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আশা করছি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। So viewers, that's all today. I will come back next with a new tutorial. Allah Hafiz.